বাঙালিদের প্রায় সবারই পছন্দ বিকেলের নাস্তায় আলু পুরি। এই আলু পুরিটা আজ আমি ঘরে তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি সেটা এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম উম্মে সালমাস কিচেনে। আজ আমি তৈরি করেছি চুলায় পোড়া আলু দিয়ে আলু পুরি। আমি ঘরে বানানো হালিম দিয়ে পরিবেশন করেছি। হালিমের রেসিপিটা আমি সামনে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি শুধু আলু পুরি রেসিপিটা শেয়ার করছি। এই আলু পুরিটা খেতে যেমন মজা হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছিল। আপনারাও চাইলে বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারেন এই মজাদার পুরিগুলো। আলু দিয়ে আলু পুরি আমি আজ দুপুরে রান্না শেষে চুলায় কয়েকটি আলু পোড়া দিয়ে দিয়েছিলাম। ছোটোবেলায় কে আলু পোড়া খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টসে। ছোটোবেলায় যখন আমার নানি মিষ্টি আলু, গোল আলু চুলায় পোড়া দিয়ে খেতে দিত, খুব মজা করে খেতাম। মানে সেই স্বাদ, সেই আনন্দ বর্তমানে আসলে খুঁজে পাওয়া খুবই কঠিন। তাই আজ নিজে চেষ্টা করলাম সেই পুরনো দিনের স্বাদটা ফিরে পেতে। যে আমার আলু পোড়া হয়ে গেছে, আমি বিকেলে উঠিয়ে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন। এখন আলুগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ছিলে নেব। আলুগুলো সবগুলো ভালো করে ছিলে নেব। ভিতরটা খুবই সফট হয়েছে, উপর দিয়ে মচমচে হয়েছিল। আমি মচমচে অংশটা দিব না, শুধু সফট অংশটাই দিব, কারণ পুরির ভেতরে শক্ত অংশ থাকলে ভালো লাগবে না। আলুগুলো সব ছিলা হয়ে গেছে। এখন লবণ আর শুকনো মরিচের গুঁড়ো, আর এখানে যেহেতু কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না, আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে মথে নেব, খুব ভালো করে মিহি করে নিতে হবে। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু সরিষার তেলের ফ্লেভারটা দিলে খুব ভালো লাগে। আলুগুলো এতই সফট হয়েছিল, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আপনারা যদি মাটির চুলায় রান্না করে থাকেন তারা বুঝতে পারবেন। যারা সহজ ঘরে রান্না পছন্দ করেন আর আমার ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি ময়দাটা খুব আগেই তৈরি করে রেখেছিলাম। আমি ময়দার মধ্যে শুধু লবণ আর অল্প একটু তেল দিয়ে মেখে রেখেছিলাম। ময়দাটা খুবই নরম হয়েছে, খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। অল্প অল্প করে তেল দিয়ে মেখে নেব। খুব ভালো করে মেখে নেওয়ার পর অল্প অল্প করে এখন পরিমাণ মতো একই সাইজের করে আমি এটিকে কেটে নেব। এভাবে ছুরি দিয়ে কেটে নিলে খুব সহজে ময়দাটা আলাদা করা যায় আর একই পরিমাণে নেওয়া যায়। আমি এখানে অল্প আলুর ভর্তাটা নিয়ে নিয়েছি। এখন ময়দার ভিতরে দিয়ে মুড়িয়ে নিচ্ছি পেঁচিয়ে পেঁচিয়ে, তারপর এটিকে বেলে নেব। বেলে নেওয়ার সময় অবশ্যই তেল ব্যবহার করতে হবে, আর মাঝখানে বেশি চাপ দেওয়া যাবে না, সাইডের দিকে একটু চাপ দিতে হবে। যেহেতু মাঝখানে আলুর পুরটা থাকে, সেজন্য আলুটা বের হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে পুরিটা। পুরি ফেটে গেলে তেল ভিতরে ঢুকে যায়, তখন আর পুরিটার স্বাদটা ভালো আসে না, ভালো লাগে না খেতে। আপনারা ট্রাই করবেন মাঝখানে বেশি চাপ দিতে না। এক এক করে পুরিগুলো বেলে নিয়ে একটি প্লেটে আপনারা ছড়িয়ে রাখতে পারেন সুন্দর করে, তারপর একসাথে ভাজতে পারেন। এখানে আমি এক এক করে ময়দার ভিতরে আলুর পুরটা দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে সবগুলো পুরি বেলে নেব, তারপর ভাজার জন্য চলে যাব। দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে আলুর পুরটাকে সুন্দর করে ভিতরে দিয়ে দিচ্ছি, একটু বের হচ্ছে না। এখন আস্তে আস্তে এটিকে বেলে নেব। সবসময় বাইরের দোকানের পোড়া তেলের আলু পুরি
সিঙ্গারা না খেয়ে আপনারা চাইলে মাঝে মাঝে ঘরে তৈরি করে নিতে পারেন আলু পুরি। এখন আমি তেল গরম করে পুরিগুলো ভাজতে শুরু করে দিয়েছি। এ সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। আমার পুরিগুলো এক এক করে ভাজা হয়ে গেছে। তৈরি পুরিটা খাওয়ার জন্য আমি এখানে হালিমের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে যে কোনো সালাদ সসের সাথে পরিবেশন করতে পারেন বা মাংসের সাথে, এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কমেন্টস করে জানাবেন আমার রান্নাগুলো, রেসিপিগুলো বা আমার ভিডিও কেমন লাগে আপনাদের। আপনাদের কমেন্টস আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ যোগায়। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।